ভিডিওতে দেখাবো এই ধরনের চেনা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। চেনা মানে যে বাক্যগুলো, যে কথাগুলো রোজ রোজ বলা হয়। আমার কেমন জ্বর জ্বর লাগছে, তোমাকে কেমন রোগা রোগা লাগছে, আমার কেমন দূর দূর লাগছে, আমার কেমন ভয় ভয় লাগছে, ওকে কেমন চেনা চেনা লাগছে, আমার কেমন শীত শীত লাগছে। তো এইগুলোই আজকের বিষয়, এগুলোকেই দেখাবো কিভাবে ইংরেজিতে বলবে। এখানে এই যে লাগা, এই কথাটা আগে তোমরা বোঝার চেষ্টা করো। লাগা, প্রত্যেকটাতেই লাগা আছে। এখন শারীরিকভাবে কিছু অনুভূতি হতে পারে, মানসিকভাবে কিছু অনুভূতি হতে পারে, আবার পরিস্থিতি দেখে কিছু অনুভূতি হতে পারে। ঠিক আছে? তো শারীরিকভাবে যে অনুভূতিগুলো, সেগুলোর জন্য আমরা কি ইউজ করব? ফিল ভার্ব ইউজ করব। শারীরিক বা মানসিক দুটো ক্ষেত্রেই আমরা ফিল ভার্ব ইউজ করব। আর পরিস্থিতি দেখে যে অনুভূতিগুলো হবে, যে অনুভূতির কথা আমরা বলবো পরিস্থিতির উপর বিচার করে, সেক্ষেত্রে আমরা সিম ভার্ব ইউজ করব, SWM সিম। আর সরাসরি দেখে মানে আমার সামনে কেউ আছে, তাকে দেখে বা কিছু একটা দেখে আমার যে অনুভব, সেইটাকে আমি যখন প্রকাশ করব, সেটার জন্য আমি লুক ব্যবহার করব। তাহলে এই যে লাগার বিষয়টা আশা করি বুঝতে পারলে, কোন সময় কোন ভাব। প্রথমে দেখো, আমি এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা রাখছি না, যেহেতু আমার ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। আমি ইংলিশগুলো করার সময় বলে বলে যাব যে কেন এটা ইউজ হচ্ছে। আমার কেমন জ্বর জ্বর লাগছে, তাহলে তুমি যদি কথাটা বলো, তার মানে কি তোমার শরীরের মধ্যে যে অনুভব হচ্ছে তার উপর বলছো, তার মানে কি ইউজ করবে? ফিল ভার্ব। তাহলে আই ফিল, বোঝা গেল কেন ফিল ভার্ব ইউজ হলো। আই ফিল, শারীরিকভাবে আমি অনুভব করছি, তাই শারীরিকভাবে অনুভব করলে ফিল ভার্ব। কেমন, কেমনের জন্য কি ইউজ করবে? র্যাদার। এই কথাটা ইম্পর্টেন্ট এখানে। এই যে র্যাদারটা কেন ইউজ হচ্ছে, এই যে কেমন বলে একটা বাংলা ইউজ করছো, আই ফিল র্যাদার। এবার জ্বর জ্বর মানে ফেভারিস, আই ফিল র্যাদার ফেভারিস, আমার কেমন জ্বর জ্বর লাগছে। বোঝা গেল? প্রত্যেকটা পার্ট আমি বুঝিয়ে দিলাম। ফিলটা কেন ইউজ হলো, না শারীরিকভাবে অনুভব বলে। র্যাদারটা কেন ইউজ হলো, না কেমন কথাটা এখানে রাখা হয়েছে বলে। আর জ্বর জ্বর এর জন্য ফেভারিস এই ওয়ার্ডটাকে ইউজ করা হচ্ছে, আই ফিল র্যাদার ফেভারিস। তোমাকে কেমন রোগা রোগা লাগছে, মানে তোমাকে আমি দেখছি, দেখার পর আমার যে অনুভব, তোমাকে দেখে আমার যেটা মনে হচ্ছে, বা কাউকে দেখে, কোনো কিছু দেখে যে অনুভব, তার জন্য কি ইউজ করতে হয়? লুক। তাহলে ইউ লুক, ইউ লুক, দেখে যে অনুভব তার জন্য লুক, শারীরিকভাবে যে অনুভব তার জন্য ফিল। তাহলে ইউ লুক কেমন, র্যাদার, ইউ লুক র্যাদার রোগা রোগা মানে থিন, ইউ লুক র্যাদার থিন, তোমাকে কেমন রোগা রোগা লাগছে। বোঝা গেল? লুকটা কেন ইউজ হলো, র্যাদার কেন ইউজ হলো, বুঝিয়ে দিয়েছি। আমার কেমন দূর দূর লাগছে, এটা দেখো মানসিক। আমি কি বলেছি? শারীরিক এবং মানসিক অনুভব যদি হয়, তাহলে লাগা অর্থে, মানে লাগা এর ইংলিশটা তখন হবে ফিল। শারীরিক এবং মানসিক, এটা মানসিক। তাহলে আমার দূর দূর লাগছে, আই ফিল, মানসিক অনুভব। তাহলে আই ফিল র্যাদার কেমন, র্যাদার আই ফিল র্যাদার ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট। ঠিক আছে? আই ফিল র্যাদার ডিস্ট্যান্ট। পরেরটা, আমার কেমন ভয় ভয় লাগছে, এটা কি? আমার কেমন ভয় ভয় লাগছে, এটা কি অনুভব? মানসিক না শারীরিক? মানসিক। তাহলে আমরা কি ইউজ করব? ফিল ভার্ব। তাহলে আই ফিল, আই ফিল কেমন, এর জন্য কি ইউজ করব? র্যাদার। আই ফিল র্যাদার কি? ভয় ভয়, ভয় ভয়কে কি বলবো? স্কিয়ার্ড।
আই ফিল রাদার স্কেয়ার্ড। ঠিক আছে, পরেরটা, ওকে কেমন চেনা চেনা লাগছে। এটা দেখো, এখানে এটা পরিস্থিতি দেখে তোমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে বা যেটা লাগছে, যেটা অনুভব, পরিস্থিতি দেখে যে অনুভব, তার জন্য কি ইউজ করবে? সিম। ওকে মানে হি সিম, ওকে মনে হচ্ছে মানে ওকে লাগছে। হি সিমস রাদার, কেমন, হি সিমস রাদার, ওকে মনে হচ্ছে কেমন, চেনা চেনা, ফ্যামিলিয়ার। হি সিমস রাদার ফ্যামিলিয়ার। বোঝা গেল? তাহলে অনুভব, অনুভব মানে আমরা আমাদের ঘরোয়া ভাবে যে কথাটা ইউজ করি সেটাকে লাগা বলে। এই লাগা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, পরিস্থিতির ওপর হতে পারে, বা সরাসরি আমরা দেখে যে অনুভব করি তার দরুন হতে পারে। তাহলে মানসিক শারীরিক হলে, মানসিক এবং শারীরিক অনুভব হলে ফিল ভার্ব হবে। সরাসরি দেখে যে অনুভব তার জন্য লুক ব্যবহার করবে। আর পরিস্থিতি দেখে যে অনুভব সেটা জন্য সিম ভার্ব ইউজ করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই ধরনের অতি পরিচিত ঘরোয়া বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।